আর হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। বাইরে যেন তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো ঘরে গিয়ে কথা বলছি। বাইরে থাকা যাচ্ছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন জানো তো সকাল 7টা বাজে, কিন্তু আমি উঠেছি বেশ খানিকক্ষণ আগে। তাও 6:30টার আগে তো উঠেইছি, কিন্তু আজ সকালবেলা জানো তো কয়েকটা শীতের জামা কাপড় বার করলাম। এত ঠান্ডা লেগেছে না কালকে মেলাতে গিয়ে, আর তাছাড়া সকালটাতে খুব বেশ হাওয়া দিচ্ছে বরের হালকা হালকা শীতের পরার জন্যে। কিন্তু হালকা পরলেও আমার আবার গরম লাগছে। আমি তাই জন্যই খুব সকাল তো এখন ঠান্ডা লাগতে পারে, তাই এই ওড়নাটা গায়ে দিয়েছি, সুতির ওড়নাটা চাদরের মতন করে। আমার আমি চেষ্টা করলাম হালকা স্টোল বা কিছু গায়ে দেওয়ার জন্য, কটসুল। বাবা ভালো লাগছে না। চলো সকালবেলা আর বেশি বকবক করবো না। এই এখন যতক্ষণ একটু ঠান্ডা ঠান্ডা হিমের একটা ব্যাপার থাকে ততক্ষণ এইটা গায়ে দিয়ে রাখি, আর তারপর তো খুলে দেবই। চলো এখন চটপট 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 কাজগুলো সেরে নিই। এই সময়গুলোইতে তো শরীরটা খারাপ করে গো। যেমন ধরো এখন অল্প অল্প ঠান্ডা আসছে, আবার ফেব্রুয়ারি মাসের দিকে গরম আসতে শুরু করবে। এই দুটো সময় দেখবে খুব শরীরটা খারাপ করে। আর গতকালকে মেলাতে গিয়ে আমার যা শরীরটা খারাপ করেছে গো, কি বলো তো, বুঝতে পারিনি তো। চলে গেছি, কোনো শীতের কোনো পোশাকই নিয়ে যায়নি, সোয়েটার চাদর কিচ্ছু না। মেলাতেও আমার ঠান্ডা লেগেছে, আর রাস্তা দিয়ে আসার সময় টোটোতে না আমার কান রীতিমতো দপদপ করছিল ঠান্ডাতে। আর গতকালকের ওই ঠান্ডা খাওয়ার পর জানো তো, আজ সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিচে যাইনি, আগে আলমারি খুলেছি, বরের আমার হালকা শীতে পরার মতো কয়েকটা জামা কাপড় বার করেছি, তারপর নিচে গেছি। তবে ঘরের ভেতর না খুব একটা ঠান্ডা নেই, চাদর না গায়ে দিলেও চলছে। তাই জন্য তো সকালবেলা সব বার করেও না আমি চাদর গায়ে দিতে পারিনি, গরম লাগছে। হালকা একটা সুতির ওড়না গায়ে দিয়েছি, এটা গায়ে দিয়ে বরঞ্চ আমার আরাম লাগছে। এবার জানো তো আগে টিফিন বানাবো, টিফিন বানিয়ে তারপর যাবো উপরে। আজ তো সোমবার, আর সোমবার দেখবে আমি টিফিন বানাই না। সোমবার সাধারণত টিফিন কেনা খাওয়া হয়, নাহলে টুকটাক টুকটাক খেয়ে নিই। কিন্তু আজকে বানাবো, অনেকটা ময়দা মাখা আছে, ময়দাটা নষ্ট হয়ে যাবে না, দুজনের খুব ভালো মতো হয়ে যাবে। পরোটা লুচি যাই হোক, পরোটাই করব। আর সঙ্গে দেখি আলু ফুলকপি সেই পাতলা শীতকালীন তরকারি, ওটা করে নিই, পরোটা করে নিই। আর দুধের চা, ফ্রিজে আছে জিলেবি, কে দেখে আর বলো। তো চলো চটপটটা টিফিনটা করে নিই। তবে টিফিনটা আমি রিলস বানাবো, টিফিনটা আমি লং ভিডিওতে দিচ্ছি না, আমি রিলস বানাচ্ছি টিফিনটাতে। টিফিনটা নিয়ে আর তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিফিন করে, টিফিন খেয়ে এবার চলে এসেছি দোতলাটা পরিষ্কার করতে। আর কি টিফিন করেছি, কি আজকে খেয়েছি, সেটা আমার এফবি রিলস বা ইনস্টাগ্রাম রিলসে তোমরা দেখতে পাবে। কি টিফিন করেছি, কি খেলাম আমি আর বর দুজনে। এবার বাদ বাকি আমার উপরটা তোমাদেরকে দেখাচ্ছি। অবস্থা দেখো, বালিশ, বিছানা, জামা কাপড় একদম সমস্ত খালি খালি দেখো। বাসি নাইটিটা না নিয়ে যেতে নিচে ভুলে গেছি, যেটা এখনও খাটের উপরে পড়ে আছে। ফুলের ঘরটাও, ব্যালকনিটাও জল দেওয়া হয় না কয়েকদিন ধরে, পরিষ্কার করা হয় না কয়েকদিন ধরে, 3-4 দিন হয়ে গেল। আজকে সবটা করব, দোতলাটা সবটা করব। এবার চটপট কাজে হাত দিই। তো চলো কাজগুলো আগে কমপ্লিট করি। আর জানো তো বন্ধুরা, গতকালকে মেলাতে যেমন আমার 2 সাবস্ক্রাইবার বন্ধু আমার সঙ্গে দেখা করতে এলো, আমার ভিডিওতেও এলো, তেমনি জানো তো আজ সকালবেলা যখন আমি বাইরের গেটটা ঝাড় দিচ্ছিলাম আর কি, তখন না আমার কাছে ক্যামেরা ছিল না। তার কারণ আমি ওই উঠোন টুঠোন যখন ঝাড় দিচ্ছিলাম, সেটা আমি ক্যামেরা করিনি। তো তখন জানো তো, যখন বাইরেটা ঝাড় দিচ্ছিলাম, একজন বোধহয় সকালে হাঁটতে গেছিলো, আমাকে দেখে বলছে কি, আপনি কি আমার প্রতিদিনের নিপা না? আমি চিনি আপনাকে, আপনার ব্লগ আমার খুব ভাল লাগে। বিশ্বাস করো, উনি যে হয়তো চেনে আমাকে এই এলাকারই, কিন্তু আগে তো কথা বলতো না, এখন যে ডেকে কথা বলছে আমার ব্লগ ভাল লাগে। আমার না এটাতেই সন্তুষ্ট, জানো তো, আমার ভীষণ মনটা খুশি খুশি হয়ে গেছে। তখন যদি মোবাইলটা কাছে থাকতো না, আমি ভিডিও করতাম। এবার কি বলো তো, দাঁড়ান আমি আপনার ভিডিও করব, এটা কেমন লাগে বলো তো, তাই জন্য আর করিনি ভিডিও। তবে হ্যাঁ, উনি যে মুখে বলে গেলেন আমার ভিডিও খুব ভাল লাগে, এটাতেই আমি হ্যাপি। কি বলো তো, আমার ভিডিও যে খুব বেশি জন দেখে না সেটা তো আমি জানি, তার কারণ আমার ভিউজ দেখলেই বোঝা যায়, আমার সাবস্ক্রাইবের সংখ্যা দেখলেই বোঝা যায়। আমি তো দেখো শখে করি, আনন্দে করি, ভালোবেসে করি, খাটুনি কিছু কম করি না, চেষ্টা তো প্রতিনিয়ত করে চলেছি। কিন্তু ভিউজ তেমন হয় না, সাবস্ক্রাইবও বাড়ে না, কিন্তু তাতে যেন তো আমার খুব একটা যে কষ্ট হয় তা নয়। হ্যাঁ,
হলে পরে ভিউজ ভালো হলে, সাবস্ক্রাইবার ভালো হলে কার না ভাল লাগবে বলো? আমারও তো ভাল লাগে, পরিশ্রম তো আমিও করি, ভুল ত্রুটি সকল কিছু শুধরে চেষ্টা তো করছি ভালো করে ব্লগ দেওয়ার। কিন্তু হ্যাঁ, যদি নাও হয় না তাতেও কিন্তু একদম দুঃখে শেষ হয়ে যাব সেটা নয়। তার কারণ কি বলো তো, এই যে মানুষগুলো আমাকে চিনতে পারছে, আমাকে ডেকে ডেকে কথা বলছে, এটাতেই না আমার ভাল লাগা, এটাতেই আমি খুশি, জানো তো। হ্যাঁ, এরপর তোমরা বন্ধুরা যদি আমাকে ভালোবাসা আরেকটু বেশি করে দাও, আমার সাবস্ক্রাইবার বাড়ে তো, বা আমার ভিউজ বাড়ে, তাহলে জানো তো সত্যি কথা বলবো, কারণটা বলবো না, কিন্তু একটা কথা বলছি, আমার না কিছু একটু করার আছে, কিছু একটু ভাবনার আছে, সেটা করব, সেটা ভাববো। যদি কোনোদিন কিছু হতে পারি তবে, নইলে বরের কষ্টের পয়সা দিয়ে কোনো রকম কোনো ফুটানি বা প্রশংসা কুড়ানোর মানুষ আমি নই। কটা দিন ফুলরা ছিল তো এই ঘরটা যেন তো গম গম করছিল, আবার বেশ কটা দিনের অপেক্ষা, যখন আসবে তখন এই ঘরটা আবারও গম গম করবে। নইলে তো দেখো এই ঘরগুলো ব্যবহারই হয় না, ওই আমি সারাদিনে একবার এসে পরিষ্কার করি। আর হ্যাঁ, তবে ইদানিং একটু ব্যবহার হচ্ছে, কি বলো তো, আমার যেদিন খুব বেশি রাত হয়ে যায় ভিডিও এডিট করতে, তখন জানো তো আমি এই ফুলের এই ঘরটাতে বসে বসে ভিডিও এডিট করি, কারণ বর শুতে চলে আসে, এবার ও শুলে পরে ওই ঘরে যদি আমি ভিডিও এডিট করি ওর ঘুমের ডিস্টার্ব হবে না, তাই জন্য তখন আমি ফুলের ঘরটাতে চলে আসি রাত্রির দিকে। তবে এবার জানো তো ফুলরা বেশ তাড়াতাড়ি আসবে, প্রসেনজিতের বন্ধুর বিয়ে আছে, তো সেই বিয়েতে আবার আসবে 4-5 দিনের জন্য, এই মাসের শেষের দিকেই গো বিয়ে, মাঝখানে কয়েকটা দিনের অপেক্ষা, আবারও ফুল প্রসেনজিৎ দুইজনেই আসবে। দেখো, ফুল আসলে তো ভালো লাগবে, কার না ভাল লাগবে বলো তো, মেয়ে ঘরে থাকলে, মেয়ে ঘরে আসলে। তবে হ্যাঁ, প্রসেনজিৎ আসলেও না ভাল লাগে। ও কী হয়েছে বলো তো, অনেকগুলো দিন হলো তো, 1 বছর হতেই চললো বিয়ে হয়েছে, তারপর আগে থেকেও আমাদের একটু আধটু চিনতো, পাড়ারই তো, এখন খুব ভালো করে মিশে গেছে। ঘর দুয়ার পরিষ্কারের সাথে সাথে নিজেকেও তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, একটু যত্ন করতে হয়। চুলটা উঁচু করে বেঁধে নিই, আর তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি, আজকে শেয়ার করলাম না। ওই চালের গুঁড়ো, কখনো একটু বেসন, কখনো ময়দা, কখনো গোলাপ জল, মুলতানি মাটি, একটু টক দই, কখনো দুধ। তবে এই যে শীত পড়ছে না, এখন টক দই বেশি দেবো না, এখন দুধ দিয়ে করবো বেশি, স্কিন ক্লিন। তারপর স্নান, পুজো, রান্না, সংসারে 2 জন আর 4 জন আর 6 জন 10 জন, কাজ দেখবে একই থাকে। ভাতটা বসিয়ে দিলাম, কারণ এখন জানো কটা বাজে, 1টা বাজে, বর দুপুরে খাবে। আমি কি করেছি বলো তো, সকালে যে পরোটার সঙ্গে তরকারি করেছি টিফিনে, আলু ফুলকপির তরকারি, ওটা বেশি করে নিয়েছি, একটা গোটা ফুলকপির তরকারি করেছিলাম, আর এখন ওটা তো রইল, আলু ফুলকপির তরকারি, ভাত বসিয়ে দিলাম, আর সরপুঁটি মাছ সর্ষে বাটাতে ঝাল করবো, ব্যাস। কী বলো তো, আর লাগবেও না কিছু, আর 1টা বাজে, আমার এখন একটা রিলসের ভিডিও এডিট করতে হবে গো। আজকে বর বাজার থেকে সরপুঁটি মাছ এনেছে, আর মাছগুলো না খুব ভালো এনেছে, একদম সাইজে ঠিক আছে, এই সাইজের সরপুঁটি মাছ খেতে জানো তো খুব ভালো লাগে। আর ওই যে আর কিছুদিন পর থেকেই পাওয়া যাবে, এত মোটা মোটা ওগুলো না খেতে একটু মিষ্টি লাগে না, ভালো লাগে না গো খেতে, এই সাইজটা খুব ভালো লাগে খেতে। তবে আজকে সর্ষে বাটা দিয়ে করলেও না, আগামীতে সর্ষে বাটা দিয়ে করবো না, শিম, আলু, বেগুন, ডালের বড়ি এগুলো দিয়ে বানাবো, বরকে বলেই দিয়েছি। গতকালকে একটু ভাত ছিল, সেটাকে জাল দিয়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি আর কি। এই একটা মাছ দেখো 1 পিঠ কড়া ভেজে গেছে, আমি খেয়ে নেবো।
মাছটা ভাজতে বসে একটুখানি ওই দিকে গেছি, সব ঠিক থাকলেও এই একটা মাছ একটু কড়া ভেজে গেছে। এবার চটপট আমি একটা রিলস এডিট করতে হবে, এটির জন্য রিলস এডিট করব, তারপর সেটা পোস্টও করার ব্যাপার আছে। কারণ এই আজ আর গতকাল একটু উল্টোপাল্টা হলো, একটু নানান কাজের প্রেশার ছিল বেশি। চেষ্টা করবো আগামীকাল থেকে আবার টাইমলি যেরকমভাবে পোস্ট করি টাইমলি করার। এখন তো খেতে বসছি, আগে বরকে খেতে দিই, তারপর আমিও বসে যাব। আর জানো আজকে এখন কটা বাজে? 2:45 বাজে। কি বলো তো, আমারও কাজের শেষ থাকে না, আর সোমবার হলে বরেরও কাজের শেষ নাই। আর এখন জানো তো সন্ধে 6টা বেজে গেছে। আমি যাচ্ছি টোটো করে, যেরকম যাই রঞ্জনাদির বাড়িতে নাচের রিহার্সালে। আমাদের প্রোগ্রামে জানো তো আর একদমই দেরি নেই, 14 তারিখ প্রোগ্রাম, আজকে 10 তারিখ হয়ে গেল। আর জানো তো টোটো পেতে একটু ঝামেলা হচ্ছে, 9:15 বেজে গেছে গো, এখনও টোটো পাচ্ছি না। আর বড় একটা কাজে ফেসে আছে, ও আসতে পারছে না। গুরুদুয়ারা, হ্যাঁ গুরুদুয়ারা। ফাইনালি জানো তো আমি এই টোটোটা পেয়ে নিশ্চিন্ত হলাম। 15 মিনিট ধরে আমি মোড়টাতে দাঁড়িয়েছিলাম। আমার কথায় মাসির বাড়িতে এসছে, আমার বড় মাসির বাড়িতে গুরুদেবের অনুষ্ঠান হচ্ছে। একটু দেরি হলো, কিন্তু কি করব, আসতে দেরি হয়ে গেল। আর প্রথমেই মাসির বাড়িতে এসে তোমাদেরকে মাসির মন্দিরের ঠাকুরটা দেখিয়ে দিই। এনারা জানো তো সারা বছর থাকেন। আমাদের যেমন মা কালী প্রতিষ্ঠিত, আর মাসির হরি ঠাকুর প্রতিষ্ঠিত। হরি ঠাকুর, লক্ষ্মী, সরস্বতী আর গরুর পাখি। আর আজকে মাসির বাড়ি মাসির গুরুদেবের জন্মতিথি অনুষ্ঠিত হচ্ছে, পালন হচ্ছে জন্মতিথি। 109তম বোধহয় বললো, হ্যাঁ যত সম্ভব। কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এই সকল কিছু সাজিয়েছে জানো তো আমার মাসির ছেলে, মানে দাদা আর ভাইজি। এই দেখো এখানে 109টা, হ্যাঁ তাই তো বললো, 109টা মোমবাতি দেখো সাজানো রয়েছে। 10:30টার সময় ঠাকুরের জন্মতিথি, সেই সময় সকল মোমবাতি জ্বালানো হবে, কেক কাটিং হবে, চকলেট খাওয়া হবে, অনেক কিছু। আমাদের জানো তো থাকতে বলে, কিন্তু অতটা রাত হয়ে যায় তো, তাই জন্য আর থাকা হয়ে ওঠে না। কি সুন্দর করেই সাজিয়েছে দেখো। মাসিদের বাড়ি খুব বড় করে গুরুদেবের অনুষ্ঠান। এখন তো অনেক লোক এখন আসতে শুরু করেছে। রাত্রি 10:30টায় মেন অনুষ্ঠান আর কি, কেক কাটিং, দেখলে মোমবাতি, সেই মোমবাতি জ্বালাবে রাত্রি 10:30টায়। কিন্তু এত রাত অবধি থাকতে পারবো না, অনেকটা এসে গেছি না, তাড়াতাড়ি রিহার্সাল থেকে এখন ভালো লাগছে না। আর এই দিকটা দেখো তৈরি হচ্ছে সকলের জন্য প্রসাদ। সকলে তো রাতে খেয়ে তারপর যাবে, সে যত রাতেই হোক। এই দেখো আমার আমাদের মতো মুখ না, আমার মতো মোটা মোটা মুখ না, বলো তো একদম দেখো মিলে গেছে মুখ। হ্যাঁ পুরো আমার মতো মুখ না, পুরো আমার মতো আমার ভাইজি, একদম মোটা। আসি রে, চলে এসেছি বাড়িতে প্রসাদ নিয়ে। এই গলি ওই গলি সেই গলি, দেখো প্রসাদ দিয়েছিল রাধা বল্লভী। এইখানে হলো আলু ফুলকপির তরকারি, পায়েস। বর বলছে জানো তো একটু পরে খাবে, আর আমার এত খিদে পেয়েছে না, সেই দুপুরে খেয়েছি, তারপরে কাজকর্ম ছিল, নাচের ক্লাস ছিল, খুব খিদে পেয়েছে, তাই আমি আমারটুকু বেরিয়ে নিলাম। আর তাছাড়া প্রসাদের গন্ধ দেখবে অন্যরকম, এত ক্লান্ত লাগছে না। প্রসাদ প্রসাদই হয়। দুজনেরই প্রসাদ খেয়ে হয়ে গেছে। আজকাল বরের জন্য রুটি করতে হলো না, আমি আর ভাত খেলাম না। এবার উপরে যাব, জামা কাপড় চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর ভিডিও এডিট করব, তারপরে শোবো। আর এখন 10:30 বেজে গেছে রাত্রির, আমি তো 10টাতেই ঢুকলাম। আর বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের সঙ্গে আবার দেখাবে নতুন আর একটি ব্লগে। ততক্ষণ বাই, টাটা।